রোজারত অবস্থায় বমি হলে নাকি রোজা নষ্ট হয়ে যায়, এটি কতটুকু সঠিক? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, রোজারত অবস্থায় বমি হলে নাকি রোজা নষ্ট হয়ে যায়, এটি কতটুকু সঠিক? সম্মানিত প্রিয় ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আজকে আমরা এই প্রশ্নটির সঠিক জবাব কোরআন হাদিসের আলোকে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে জানার বিষয় হলো, রোজারত অবস্থায় বমি ইচ্ছাকৃতভাবে হয়েছে নাকি অনিচ্ছাকৃতভাবেই বমি হয়ে গেছে। যদি অনিচ্ছাকৃতভাবেই বমি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে মুখ ভরে বমি হলেও রোজা নষ্ট হবে না। তবে ইচ্ছাকৃতভাবে যদি বমি করা হয় তাহলে মুখ ভরে বমি হওয়ার কারণে রোজা নষ্ট হয়ে যাবে। তিরমিজি শরীফের 720 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান যারাআহুল কাইউ ফালাইসা আলাইহিল কাদা। যে ব্যক্তির অনিচ্ছাকৃত বমি হয়ে যায় সে ব্যক্তির রোজা নষ্ট হবে না এবং তাকে কাজাও করতে হবে না। ওয়ামান ইস্তাকা আমদান ফালিয়াকদি। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে সে যেন এই রোজাটিকে কাজা করে নেয়। অর্থাৎ যে ইচ্ছাকৃতভাবে বমি করবে তার রোজা যেহেতু নষ্ট হয়ে যাবে, এই জন্য পরবর্তীতে কাজা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই হাদিস থেকে আমরা স্পষ্টই বুঝতে পারলাম যে অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে না, তবে ইচ্ছাকৃতভাবে যদি বমি হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে সেই রোজাটিকে কাজা করতে হবে।